নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। ডিএ মামলা নিয়ে আবার বড় আপডেট। সুপ্রিম কোর্টে আজ কি হলো জানেন? কেন শুনানি পিছিয়ে গেল? আর রাজ্য সরকার ঠিক কী বলবে কমিটির বৈঠকে? সরকারি কর্মচারীদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ খবর, পুরোটা জানুন শেষ পর্যন্ত। আপনাদের স্বাগত জানাই আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটে। আজ আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টের সর্বশেষ নির্দেশ। আজকের শুনানিতে কী হলো? আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানি হয়। সেখানে আদালত জানায় রাজ্য সরকার ইতিমধ্যেই একটি রিপোর্ট ও হলফনামা জমা দিয়েছে। যদি এই রিপোর্ট নিয়ে কারোর আপত্তি থাকে তাহলে তারা নিজেদের বক্তব্য হলফনামার মাধ্যমে জানাতে পারবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আগামী 27শে এপ্রিল একটি কমিটির বৈঠক হবে। সেই বৈঠকেই রাজ্য সরকার তাদের বক্তব্য বিস্তারিতভাবে তুলে ধরবে। আর মামলার পরবর্তী শুনানি 6ই মে অর্থাৎ ভোটের ফল প্রকাশের পর আবার শুনানি হবে। রাজ্য সরকারের বক্তব্য, ডিএ দেওয়ার কাজ শুরু হয়েছে। প্রথম কিস্তি দেওয়ার জন্য সময় প্রয়োজন, কারণ নির্বাচন চলছে, আর্থিক চাপ রয়েছে, বিশাল পরিমাণ টাকার প্রয়োজন। অন্যদিকে কর্মচারীদের দাবি, যা ডিএ দেওয়া হয়েছে তা যথেষ্ট নয়, সবাই ডিএ পাচ্ছেন না, অনেক কর্মচারী এখনও বঞ্চিত। ফলে মামলায় টানাটান এই পরিস্থিতির সৃষ্টি হয়। টানটানি পরিস্থিতি থেকে কী মনে হয় সেটা আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি। 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট কী বলেছিল যে 25% বকেয়া ডিএ অবলম্বী দিতে হবে, বাকি 75 কিস্তিতে দিতে হবে। প্রথম কিস্তি 31শে মার্চের মধ্যে দিতে হবে, কিন্তু রাজ্য সরকার সময় চেয়েছে। 31শে ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর আবেদন করেছে, সময় যাতে বেড়ে যায়। কারণ হাজার হাজার কোটি টাকার চাপ, কর্মচারীদের তথ্য এখনও পুরো ডিজিটাল নয়, পেনশনভোগীদের ডেটা আলাদা, নতুন পোর্টাল তৈরি হচ্ছে। এই মামলায় এখন 3টি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। সময়ক্ষেপণ হচ্ছে, শুনানি বারবার পিছোচ্ছে, এবার ভোটের পর শুনানি। দ্বিতীয়ত, কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে, কিস্তি নির্ধারণ করছে, বাস্তবায়ন দেখছে। তৃতীয়, কর্মচারীদের অসন্তোষ বাড়ছে, সবাই টাকা পাচ্ছেন না, অসমতা তৈরি হচ্ছে। অর্থাৎ এই মামলার চূড়ান্ত সমাধান এখনও অনেক দূরে। সংক্ষেপে বড় আপডেট হলো, রাজ্য সরকার রিপোর্ট জমা দিয়েছে। 27শে এপ্রিল কমিটির মিটিং, 6ই মে পরবর্তী শুনানি। কর্মচারীদের আপত্তি জমা দেওয়ার সুযোগ রয়েছে। ডিএ বিতরণ নিয়ে এখনও বিতর্ক রয়েছে। আপনার কি মনে হয়, রাজ্য সরকার কি সময় পাবে, নাকি কর্মচারীরা দ্রুত ডিএ পাবেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।